হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আরও একটি টপিক নিয়ে আজকে তবে শুরু করা যায়। তো কি ইউরিক অ্যাসিড বেড়ে গেছে ব্লাডের মধ্যে? ভয় পাওয়ার একদমই কোনো কিছু কারণ নেই, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আমরা ইউরিক অ্যাসিড অনেক সময় বেড়ে যাওয়ার কারণে আমরা কি ভাবি যে তাহলে মাছ মাংস এরপর আর খাবো না। অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিড বাড়ার কারণটা কি, যে কোনো বিষয়ের ক্ষেত্রেই আমাদের জানতে হবে যে হয়েছে কী জন্য, কী কারণ। এটা হচ্ছে কি প্রথমে জানা আমাদের কিন্তু অত্যন্ত জরুরি। ইউরিক অ্যাসিড তাহলে বাড়ছে কখন, কিভাবে, সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। প্রডিউস হচ্ছে আমাদের শরীরে অনেকটা পরিমাণে, কিন্তু বেরোতে পারছে না। তার ফলে কি হচ্ছে, ইউরিক অ্যাসিড অনেকটা পরিমাণে ব্লাডের মধ্যে বেড়ে যাচ্ছে। এর বাড়ার কারণ কি কি হতে পারে? অবভিয়াসলি আমাদের ডায়েটে যদি আমরা সি ফুড অনেক বেশি পরিমাণে কনজিউম করে থাকি, এছাড়া কি হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে পিউরিন ডায়েট মিন্স হাই রিচ পিউরিন ডায়েট যেগুলোর মধ্যে রয়েছে, যেমনি হচ্ছে রেড মিট, সেটা হচ্ছে গিয়ে পর্ক হতে পারে, বিফ হতে পারে, আবার হচ্ছে মাটন। একদমই কিন্তু আমাদের টোটালি অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার। কারণ হচ্ছে কি এটাতে হাই পিউরিন রিচ ফুড এগুলো রয়েছে। সেটার জন্য সেটার কী কী সিমটম হলে তুমি বুঝতে পারবে যে তোমার ইউরিক অ্যাসিডের লেভেল ব্লাডের মধ্যে বেড়েছে। অবভিয়াসলি স্লোয়িং হবে পায়ের মধ্যে, জয়েন্টে অল্প অল্প ব্যথা হবে, আরও বিভিন্ন ধরনের কিন্তু কমপ্লিকেশান এবং সিমটম কিন্তু দেখা দেবে শরীরে। আর তাছাড়া তো ব্লাড টেস্ট রিপোর্টে কিডনি ফাংশন টেস্ট করলেই সেটা জানা যাবে যে ইউরিক অ্যাসিড কতটা পরিমাণে বেড়েছে। তো সেটা তার নির্মূলের নিশ্চয়ই তার একটা সমাধান রয়েছে। সেটা কি কি ধরনের আমরা ডায়েট একটা মেনটেন করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের অনেকেরই ধারণা আছে যে তাহলে এরপর আমি মাছ মাংস তাহলে আমি খাবো না, তার ফলে হয়তো আমার ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে। বাট একদমই সেটা ভুল। মাছ মাংস খেলে কিন্তু ইউরিক অ্যাসিড কখনোই বাড়ে না, ঠিক আছে। এটা পিউরিন রিচ ফুড যেগুলোর মধ্যে রয়েছে, অ্যাকচুয়ালি সেগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তাছাড়া আমরা একটা ব্যালেন্স ডায়েট একটা মেনটেন করতে পারি। তার মধ্যে যেন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, মিনারেলস, অল নিউট্রিয়েন্টস, ভিটামিনস, অল নিউট্রিয়েন্টস আর প্রেজেন্ট থাকবে, সেরকম ধরনের ফুড কিন্তু আমাদেরকে খেতে হবে প্রতিনিয়ত, প্রতিদিন। আর হচ্ছে গিয়ে তাহলে কোন কোন জিনিসগুলো আমরা খাবো না, এটা কিন্তু জানার অত্যন্ত জরুরি। যেটা হচ্ছে গিয়ে হাই রিচ পিউরিনের মধ্যে কোনগুলো পড়ছে, তাহলে একবার বলেছি, আর একবার আমরা সেটাকে রিভাইজ করে নেব। তো যেগুলো হচ্ছে গিয়ে রেড মিট, এগুলোতে প্রচুর পড়ে। রেড মিটের মধ্যে পড়ছে মাটন, মাটন টোটালি অ্যাভয়েড করতে হবে। এছাড়া হচ্ছে গিয়ে বিফ, পর্ক, এগুলো হচ্ছে রেড মিট। এটা তো পুরো টোটালি এই তিনটে জিনিস আমাদেরকে বাদ দিতে হবে। এছাড়াও ফিশের মধ্যে সি ফুড যেগুলো রয়েছে, কাঁকড়া, এইসবগুলো যেন আমরা না খাই। কাঁকড়া, তারপরে চিংড়ি মাছ, এগুলো, ঠিক আছে। সি ফুডসে আরও বিভিন্ন ধরনের কিন্তু মাছ ইনক্লুড আছে। তো সেগুলো কিন্তু আমাদেরকে টোটালি অ্যাভয়েড করাটাই বেটার, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে গিয়ে রয়েছে মাশরুমে, ঠিক আছে। যারা মাশরুম খাও, তারা যাদের ইউরিক অ্যাসিড বাড়ছে, তারা কিন্তু টোটালি এই জিনিসগুলো খাবে না। আর অবভিয়াসলি সেটা হচ্ছে গিয়ে অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে অ্যালকোহল কনজিউম করা। আর এছাড়া আমরা নর্মাল খাবার দাবার কিন্তু খেতেই পারি। তো তোমরা আশা করছি বুঝতে পেরেই গেছো যে কি বললাম। আর নেক্সট কোনো কিছু যদি কোশ্চেন তোমাদের জানা থাকে, অবশ্যই কি কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলো না। টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।